প্রিয় বন্ধুরা, আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন, একজন হিজাবি নারী দাঁড়িয়ে আছে, একজন ইসকন সন্ত্রাসী এই মেয়েটার দেখুন ওপেনলি হাত দিয়ে রাখছে। চিন্তা করা যায়? এই মেয়েটাকে আপনারা চিনে রাখুন। এই মেয়েটাকে বিবাহ সাথে কে করবে বলেন? হ্যাঁ, ওপেনলি একটা মেয়েকে একজন ইসকন সন্ত্রাসী তার স্তনে হাত দিয়ে রাখছে, অথচ মেয়েটা কোনো প্রতিবাদ করতেছে না, কোনো কিছু করতেছে না। এ হলো তাদের প্রেমের জালে ফেসে গেছে। আর একজন মেয়েকে দেখুন, একজন হিন্দু যুবক এই মেয়েটাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, সে প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই, তাকে উঠিয়ে নিয়ে যা গণধর্ষণ করেছে এবং মামলাও করেছে, কিন্তু মামলা কার্যকর হয় নাই। পুলিশ সদস্যরা তাদের মামলা ঠিক মতো নেয় না। এটা ময়মনসিংহের ঘটনা। আর একটা ভিডিও দেখুন, এক মুসলিম মেয়ের সাথে হিন্দু যুবকের 7 দিন সংসার হয়েছে। এখন এই প্রতারক তাকে নিয়ে সংসার করবে না। এই মুসলিম মেয়েটা এখন কি করবে? কোন মুসলিম ঘরের সন্তান কি এই মেয়েটাকে এখন বিয়ে করতে চাইবে? তোমরা জানে শুনে এই হিন্দু যুবকের সাথে তোমরা প্রেমের ফাঁদে পা দিবা। একটা সময় যখন তারা চলে যাবো তোমাদেরকে থিয়া, তখন তোমরা হাও মাও করে কান্না বিন্দা বলবা, তারা মুসলমান হতে চাইছে, তারা অমুক হতে চাইছে, তারা তমুক হতে চাইছে। হেঁটে লেগে আমরা বিয়ে করছি, তাদের সাথে প্রেম করে সম্পর্ক করছি, সতীত্ব বিলিয়ে দিয়ে পরে মুসলমান ঘরের সন্তানের সাথে তোমরা বিবাহ শাদী করবা। এগুলো কি হয়? প্রিয় বন্ধুরা, এসব মেয়েদের ভিডিও তোমরা সর্বত্র ছড়িয়ে দিন। এদেরকে যেন কোনো মুসলিম পরিবারের সন্তান বিবাহ শাদী না করে। এটা হলো সোজা বাংলা কথা। দোষ হলো আমাদের মুসলিম ঘরের সন্তানদের, আমাদের মুসলিম মেয়েদের। হিন্দুদের আমরা দোষ দিব না, এদের কামি এটা। তোমরা তাদের ফাঁদে কেন পা দিবা?